হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আমি শুরুতেই বলে নিব, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সবাইকে ভিডিওটি দেখার জন্য, কারণ আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে চূড়ান্ত সাজেশন বের হয়েছে বার্ষিক পরীক্ষা 2024 উপলক্ষে, সেটি নিয়ে এবং সেটি কিভাবে পড়তে হবে তোমাদেরকে, এবং সেই সাথে তোমরা পিডিএফ যেটি দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটি কিভাবে ডাউনলোড করবে সেটি দেখিয়ে দিব। তো আমরা শুরুতেই কিভাবে পড়তে হবে সেটি নিয়ে আলোচনা করব। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ওপেন করে অল করে দাও, যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো শুরু করি আমাদের ভিডিও। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের বিদ্যালয় পত্রিকা, এটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 0-3 তৃতীয় অধ্যায়। তো এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এখানে কিছু নৈর্ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া আছে, আমরা সেগুলো দেখে নিই। তো তোমাদের প্রথমে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নোত্তর। কয়টা দেওয়া আছে? এক থেকে শুরু করে দেওয়া আছে এখানে টোটাল 27টা দেওয়া আছে, মেবি। হ্যাঁ, 27টা সবগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। অনলি 15টা পড়বা, অথবা যদি পারো 20টা পড়বা। আর যাদের হাতে সময় থাকে তারা 27টাই পড়ে নিবা। কারণ এখানে ধরে ধরে যে প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা করে সময় দিতে হবে তা না, একবার করে পড়ে চলে যাবো, অনলি একবার। আমি যে বলছি সেই স্ট্র্যাটেজিতে তোমরা যদি পড়ো তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? আমি যে বলছি সেভাবে করবা। একবার করে পড়ে চলে যাবে, তোমাদের মাথা যা সেট হওয়ার জন্য এটা একবার করে পড়লা। দেন এবার আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এটা এক কথার উত্তর, সরি, এর আগে কিছু উত্তর এক কথার উত্তর আছে মেবি। হ্যাঁ হ্যাঁ, এখানে এক কথার উত্তর অলরেডি হয়ে গেছে। এক কথার উত্তর এখানে 1 থেকে শুরু করে 12টা আছে, 12টা সবগুলো পড়ে ফেলবে, একবারে সহজ। এটা একটা সুবিধা হচ্ছে যে তোমরা যদি এক কথার উত্তরগুলো পড়ে নাও, সেক্ষেত্রে এটা কিন্তু নৈর্ভিত্তিকের কাজও করবে। যদি এই টাইপের নৈর্ভিত্তিক আসছে তোমাদের এক কথার উত্তরের মতো, তাহলে তোমরা এগুলো দাগাতে পারবা। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে 1 থেকে শুরু করে দেওয়া আছে কয়টি? অনলি 14টি দেওয়া আছে। তো 14টি গুলো ছোট ছোট। তো 14টির মধ্যে মিনিমাম 7টা বা 8টা পড়ে নিবা। তবে একটা কথা বলতে হয় যে তোমরা একই টপিকে 2টা পড়বা না কখনো, মানে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে পড়বা। সাপোজ ভৌগোলিক সম্পদ কি, এটা ভৌগোলিক সম্পদ সম্পর্কে একটা প্রশ্ন, ভৌগোলিক সম্পদ সম্পর্কে যদি অন্য আরেকটি প্রশ্ন পাও সেটা পড়ার দরকার নাই। একটা প্রশ্ন না, একটার ভেতর থেকে তোমরা যা অর্জন করবা সেই মেধা দিয়ে তোমরা পরীক্ষা লিখে দিবা, এই টাইপের যদি প্রশ্ন আসে। আমি ক্লিয়ার বুঝতে পারতেছি তোমাদেরকে? পেটেন্ট কাকে বলে এটা বুঝলাম। পেটেন্ট জিনিসটা যদি বুঝাও, পেটেন্ট জাস্ট পেটেন্ট, তাহলে পেটেন্ট রিলেটেড যত রকম প্রশ্ন করা হবে তুমি সব পারবা। তো মেইন পয়েন্ট হচ্ছে তোমরা টপিকটা ধরে নিবা, কোন টপিকে পড়া উচিত, কোন টপিকটা পড়লে এই টপিক রিলেটেড সবগুলো আসলে আমরা যেন পারি। ক্লিয়ার? এটা হচ্ছে পড়ার নিয়ম। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। ঠিক একইভাবে আগের ভিডিওতে আমি বলছি, দৃশ্যপটবিহীন মানে যে ডিরেক্ট প্রশ্নগুলো 1 থেকে শুরু করে দেওয়া আছে অনলি 4টি 5টি দেওয়া আছে। 5টা থেকে 3টে মিনিমাম পড়বা। বেছে বেছে 5 নাম্বার পড়তে পারো চাইলে। 5 নাম্বার পড়লা, ধরো এখানে 2 নাম্বার পড়লা, আর পড়লা যে তোমার 3 নাম্বার, এই 3 নাম্বার 2, 3, 5, এই 3টা পড়লা। ধরো এই 3টা পড়ার পরে এই 3টা থেকে যে জ্ঞানটা নিবা, ওই জ্ঞান দিয়ে এই রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে সবগুলো উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? এবার আসছে হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর, দৃশ্যপট নির্ভর, এগুলো সৃজনশীল প্রশ্ন। একটা তোমাদের থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে, আমি যেটা আগে দিচ্ছি সেটা হচ্ছে উদ্দীপক। তোমার এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে তোমাদেরকে ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন দেওয়া হবে, এবং এই প্রশ্নগুলা তোমরা উত্তর করবা। তো দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন একটা দেওয়া আছে, খ নাম্বার প্রশ্ন একটা দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে সেই সাথে। তো এগুলো কয়টা দেওয়া আছে তোমাদের? টোটাল তোমার দেওয়া আছে 5টা, মেবি 5টা দেওয়া আছে। তোমরা মিনিমাম 3টা এখানে পড়তেই হবে, কিন্তু যে কোনো 3টা পড়বা, বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে রিডিং পড়বা। জাস্ট মুখস্থ করার কোনো দরকার নাই। মুখস্থ করলে তোমরা এটা ভুলে যাবা 2 দিন পরে। শুধুমাত্র রিডিং পড়বা, বুঝে বুঝে পড়বা, যেন এই রিলেটেড প্রশ্ন আসলে তোমরা পরীক্ষা আনসার করতে পারো। তো এটি তো আমি একটি অধ্যায় নিয়ে বলছি, তোমাদের এরকম আরো কয়েকটা অধ্যায় আছে না, সবগুলো অধ্যায় ঠিক একইভাবে একই হইতে পড়ে যাবা। পরীক্ষার আগে আসিস জাস্ট রিভিশনটা দিবা, তোমরা দেখবে যে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? এবার দেখে দিচ্ছি তোমরা কিভাবে ডাউনলোড করবা। আমার ডেসক্রিপশন অথবা নিচে কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দিব ডাউনলোড করার, সেখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যাদের ল্যাপটপ তাদের এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যাদের মোবাইল তাদের মোবাইল একটা ওপেন হবে। তোমরা সেখানে দেখবে একটা 3 ডট আছে, এরকম 3 ডট থাকবে। 3 ডটে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন থাকবে, ডাউনলোডে ক্লিক করে দিবা, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এটা কোনো প্যারার বিষয় না। যদি অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।